আলোচনার জুমা পূর্ব আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রহমানের বান্দাদের 12টি গুণ। আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে রহমানের বান্দাদের 12টি গুণ নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআন হাদিসের আলোকে সংক্ষেপে, যেহেতু সময় কম, গুছিয়ে আপনারা যেন বুঝতে পারেন সেভাবে যেন কথাগুলো বলার তৌফিক আল্লাহ আমাকে দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনাগুলো কান পেতে, মনের কানে শুনে, অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, রহমানের বান্দাদের প্রথম গুণ হলো বিনয়ী হয়ে চলা। আল্লাহর জমিনে রহমানের বান্দারা তথা আল্লাহর বান্দারা নম্র, ভদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন এবং যেভাবে চলার নির্দেশ দিয়েছেন, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে রহমানের বান্দারা পথ চলবে এবং খুব নম্র এবং ভদ্রভাবে মানুষের সামনে, রাস্তাঘাটে, ঘরে, দোকানপাটে এবং রাজনৈতিক অঙ্গনে সর্বক্ষেত্রে রহমানের বান্দারা বিনয়ী, নম্র, ভদ্র। বিনয়, নম্রতা এবং ভদ্রতা দিয়ে গোটা বিশ্ব জয় করা যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। এরপরে রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ হলো মূর্খ ও জাহিলদের তর্ক এড়িয়ে চলা। কোন মূর্খ মানুষ, জাহেল মানুষ যখন তর্কে লিপ্ত হয়ে যায় রহমানের বান্দাদের সাথে, যখন খারাপ আচরণ করার সম্ভাবনা দেখা যায়, ঝগড়া, ফিতনা, ফাসাদ হবার আশঙ্কা দেখা যায়, তখন প্রকৃত ঈমানদার, মুমিন, মুসলমান এবং রহমানের বিনয়ী বান্দারা, নম্র এবং ভদ্র বান্দারা তখন সেখান থেকে তার সাথে তর্কে না জড়িয়ে, মূর্খ যেভাবে আচরণ করছে তার সাথে সেভাবে আচরণ না করে, ঝগড়া এবং ফিতনা ফাসাদে লিপ্ত না হয়ে রহমানের বান্দারা সালাম দিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে রহমানের বান্দারা বিনয়ী, নম্র, ভদ্র, জাহেলদের সাথে তর্কে জড়ায় না। কখনো যদি তর্ক হয়ে যায়, তর্কে লিপ্ত হয়ে যায়, তখন তাকে সালাম দিয়ে চলে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা বিনয়ী এবং নম্র, ভদ্রভাবে চলার তৌফিক আল্লাহ দান করুন বলে আমি। এখন আমরা দেখতে পাচ্ছি ছোটখাটো বিষয়ে তর্কে লিপ্ত হয়ে যায়, আর সেই তর্ক ঝগড়া পর্যন্ত নিয়ে যায়, ফিতনা তৈরি হয়ে যায়, মারামারি তৈরি হয়ে যায়। ছোটখাটো বিষয়ে হুট করে পেটের মধ্যে ছুরি চালাই দেয়, ছোটখাটো বিষয়ে মুখের মধ্যে আঘাত করে, ছোটখাটো বিষয়ে মাথায় আঘাত করে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, একটি কোরআন আমাদের জন্য বিধান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কিভাবে মানুষের সাথে যে কোনো বিষয়ে ফায়সালা করতে হয়, সুন্দর সমাধান করতে হয়, সবকিছু কোরআন এবং হাদিসে উল্লেখ আছে।
আমরা তা না করে শয়তানের পথ অবলম্বন করি, রাগের বশীভূত হয়ে, ধৈর্য না ধরে, নম্রতার, ভদ্রতার, বিনয়ীর পথ অবলম্বন না করে আমরা কটু হয়ে যাই, আমরা রাগান্বিত হয়ে ইমানদার ভাইদেরকে আঘাত করতে আমাদের দ্বিধা হয় না। এই যে মুখে, কানে, মাথায়, লজ্জাস্থানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোতে আঘাত করা, মারা সম্পূর্ণ নিষেধ এবং নাজায়েজ। ছোটখাটো বিষয়ে মত পার্থক্য হয়েছে, তর্কে লিপ্ত হয়েছে, হুট করে মাথায় আঘাত করে, লজ্জাস্থানে আঘাত করে। এমনকি কয়দিন আগে দেখলাম একটা ভিডিওতে একটা মুরব্বীর সাথে লেনদেনের সমস্যা। মুরব্বীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে একটা মধ্যবয়স্ক যুবক না, ওই লোকটা কমপক্ষে 40 থেকে 50-এর কাছাকাছি মানুষটার বয়স। এরপরে যে মুরব্বী উনি 70-এর উপরে, এরকম মুরব্বী একজন বাবার বয়সী মানুষের লজ্জাস্থান চিপে ধরে আঘাত করে তার কাছ থেকে আপনার ব্যাংকের চেক সিগনেচার করে আদায় করে নিয়েছে। নাউজুবিল্লাহ বলে। সে একজন মুসলিম পরিবারের সন্তান, মুরব্বী, একজন ইমানদার মানুষ, টুপি পড়া, দাঁড়িয়ে আছে, পরহেজগার একটা লোক। তার সাথে আচরণটা কেমন হওয়া উচিত ছিল? ওনার সামনে এসে যদি তার কাছ থেকে তার পাওনা আদায় করতে না পারে, প্রশাসন আছে, সমাজ আছে, সমাজের সর্দার আছে, তা না করে ছিনতাইকারীদের মতো করে 2-3 জন লোক নিয়ে গিয়ে তার লজ্জাস্থান চিপে ধরে ব্যথা দিয়ে আক্রমণাত্মক, যেখানে ধরা না যায়, যেখানে আঘাত করা না যায়, সেখানে আঘাত করে তার কাছ থেকে চেক আদায় করা, এটা কখনো ইমানদারের, মুসলমানদের কাজ হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাজে আমাদের যে কোনো ক্ষেত্রে মুমিন ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আমরা মুমিন পরস্পর ভাই ভাই। আমরা আমাদের সমস্যাগুলো, ঝামেলাগুলো আমরা বিচারকদের মাধ্যমে ভাইয়ে ভাইয়ে পরামর্শ সহকারে মীমাংসা করে নেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমি। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে। বিপদে মুসিবতে দুঃখ দুর্দশায় পড়ে গেলে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে হবে। এখন তো আমাদের তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ নাই। সারাদিন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এবং খেলাধুলা, তারপরে আমরা রাত্রে ঘুমাই অনেক রাত করে, অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এশারের নামাজের আগে খেয়ে নিতেন। সুবহানাল্লাহ। এশার নামাজের আগে খেয়ে নিতেন, এশারের পরে ঘুমায়া যাইতেন এবং গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতেই তাহাজ্জুদের নামাজ পড়তেন, রাত জেগে লম্বা সময় ধরে কিয়ামুল লাইল করতেন। তাহলে আমরা কি পারি না? আমরা তো আর রাসূল না। আমরা তো চাইলে সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, একদম না পারলে সপ্তাহে 1 দিন, কিংবা প্রত্যেক দিন রাতে আমরা অল্প 2 নিয়ত 4 রাকাত পড়লাম বা 3 নিয়ত 6 রাকাত পড়লাম অথবা 4 নিয়ত 8 রাকাত পড়লাম, এভাবে করে করে আমরা পড়তে পারি। তো রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হচ্ছে রহমানের বান্দারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং অন্যান্য নফল নামাজ পড়ে, পাশাপাশি গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করুন বলে আমিন। এরপরে 4 নাম্বার হচ্ছে রহমানের বান্দা, আল্লাহর বান্দারা জাহান্নামের আযাব থেকে মুক্তির প্রার্থনা করে।
আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তির প্রার্থনা করতে পারি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুনাজাতে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই মুনাজাত এবং ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই দুইটা মুনাজাত ছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মুনাজাত শেষ করতেন না। যারা বলেন আল্লাহু আকবার। অন্যান্য দোয়া থাকতো, পাশাপাশি এই দোয়া দুটো ছাড়া আল্লাহর নবী মুনাজাত করতেন না। তো আমরাও চাইলে পারি এই দোয়া দুটি প্রত্যেক মুনাজাতে রাখতে এবং আল্লাহর কাছে আমরা বাংলা মুনাজাতও করতে পারি, আল্লাহ আমাকে কঠিন জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দান করো, অথবা আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি পাবার আমল করার তৌফিক দান করো। এভাবে আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমি। এরপরে 5 নাম্বার, রহমানের বান্দারা অপব্যয় ও কৃপণতা না করে মধ্যপন্থা অবলম্বন করে। রহমানের বান্দারা অপব্যয় করে না, রহমানের বান্দারা কৃপণতাও করে না। অপব্যয়কারী এবং কৃপণ লোক জান্নাতে যাবে না, তারা শয়তানের ভাই। কারণ শয়তানের ভাই কখনো জান্নাতে যেতে পারে না। তাহলে মুসলমান ওয়াসতিয়ার পদ্ধতি অবলম্বন করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে, না বেশি খরচ করবে না আবার কম, যা প্রয়োজন তা করবে। কৃপণতার পথ অবলম্বন করবে না। টাকা আছে, পয়সা আছে, তারপরেও ওই যে ছেঁড়া কাপড় পরা, টাকা আছে, পয়সা আছে, সারা বছর এক জোড়া স্যান্ডেল দিয়ে চালাইয়া দেওয়া, এগুলো কৃপণতা ছাড়া কিছুই না। কিছু মানুষ দেখবেন মানে নিজেকে বুজুর্গ দাবি করে, মানে পাঞ্জাবি ঠিক নাই, কাপড় চোপড়ের ঠিক নাই, টুপির ঠিক নাই, জুতা পড়বে জুতাটা মানে ঠিক নাই, দেখতে বেমানার লাগে। মুসলমান সুন্দর, আল্লাহর সৃষ্টি সুন্দর, আল্লাহ নিজেই সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। সুতরাং আপনি সুন্দর সুন্দর পড়বেন, আপনার টাকা আছে, পয়সা আছে, স্যান্ডেল কেনার টাকা আছে, জুতা কেনার টাকা আছে, আপনার ভালো প্যান্ট কেনার টাকা আছে, ভালো পাঞ্জাবি কেনার টাকা আছে, আপনি না কিনে না পড়ে যদি বুজুর্গি দেখাতে চান, আপনার চাইতে শয়তান আর কেউ নাই, আপনি বুজুর্গ না। আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, পড়তে হবে, আপনার যা খাওয়ার খেয়ে নিতে হবে। এই যে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখবেন কার জন্য? এগুলো না আপনি খাইতে পারবেন, না আপনার পরিবার ঠিক মতো খাইতে পারবে। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে, লোভ সামলাইতে পারে না, আরো চায়, আরো টাকা চায়, আরো ধন সম্পদ চায়। মসজিদেও দেয় না, মাদ্রাসায়ও দেয় না, কিন্তু শেষমেশ দেখা যায় নিজে সব কিছু করে চলে গেছে, টাকা পয়সাগুলো ব্যাংকে পড়ে আছে, সে খেয়ে যেতে পারে নাই। হালাল হলে তো আল্লাহ রহমত ভালো, কিন্তু হারাম হলে তো অবস্থা খারাপ। একটা মানুষ জীবনে চলতে কত টাকা লাগে? আপনার কত টাকা লাগে? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলে রাখছেন, কি কাজে আসবে? আপনার বয়সের একটা লিমিটেশন আছে, আল্লাহ আপনার হায়াতের একটা বাজেট দিয়ে দিয়েছে। আপনি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলে রাখলেন, কিন্তু আপনার যে সময়, আপনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হায়াতের একটা বাজেট দিয়েছেন, এটা দিন দিন চলে যাচ্ছে। যে কোনো সময় আপনার মৃত্যু চলে আসতে পারে, মৃত্যু বেশি দূরে নয়, খুব কাছে। সুতরাং আপনার সময় থাকতে এই টাকা পয়সাগুলো ব্যাংক ব্যালেন্স করে না রেখে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কাজে লাগা। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। এরপরে 6 নাম্বার, রহমানের বান্দারা শিরিক মুক্ত ইবাদত করে। ইবাদত বন্দেগী করবে, শিরিক করবে না। নামাজ পড়বে, শিরিক করবে না। দান দক্ষিণা করবে, শিরিক করবে না। এবং হজ করতে যাবে, শিরিক করবে না। যাকাত দেবে, শিরিক করবে না। হুজুর যাকাত দিলে কি শিরিক হয়? হুজুর হজ করতে গেলে কি শিরিক হয়? হুজুর নামাজ পড়লে কি শিরিক হয়? হ্যাঁ, নামাজ পড়লে অনেক সময় শিরিক হয়। হ্যাঁ, যাকাত দিলে অনেক সময় শিরিক হয়। হ্যাঁ, হজ করলে অনেক সময় শিরিক হয়। হুজুর কিভাবে? নামাজ যখন পড়বেন
আপনার নামাজটা যদি আপনি মনে করেন আমি নামাজটা লম্বা করি, আমাকে যেন অন্যান্য মুসল্লিয়ান ইকরাম ভালো নামাজি বলে, আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে দেখানোর উদ্দেশ্য নয়, আমাকে সমাজের মানুষ যেন ভালো মানুষ বলে, নামাজি মানুষ বলে। আমি নামাজ পড়ি, আমার পরিবারের সদস্যরা যেন আমাকে ভালো একজন নামাজি বলে। এই যে লোক দেখাবার জন্য যদি নামাজ পড়েন, তাহলে আপনি শিরক করছেন। আপনি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে দেখাবার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষের সন্তুষ্টির জন্য, জাতির কাছে নামাজি হিসেবে পরিচিত হবার জন্য আপনি নামাজ পড়েছেন, তাহলে আপনি শিরক করছেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি যাকাত দিচ্ছেন, এই যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমার তো আসলে যাকাত অনেক টাকা আসে, কিছু টাকা নিয়ে মানুষকে দেখাই যেন আমি যাকাত দিছি, মানুষ যেন জানে আমার সম্পদ আছে, আমি যাকাতও দিই, এইভাবে যদি যাকাত দেন, যথাযথ হক আদায় করে আপনার যে টাকা পয়সা ধন সম্পদ আছে এগুলো হিসাব কষে যদি যাকাত না দেন, আর কিছু যাকাত দিয়ে যদি মানুষকে দেখান যে আমার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, মানুষ জানে এবং মানুষ এটাও জানুক যে আমি যাকাত দিই, লোক দেখানো, তাহলে আপনি শিরক করছেন। নাউজুবিল্লাহ বলেন। এটা শিরকের একটা প্রকার। এরপরে আপনি নামের আগে হাজী সাহেব লাগানোর জন্য হজ করতে গেছেন, নামের আগে হাজী সাহেব লাগানোর জন্য, এবং নামের আগে যদি হজ করে এসে হাজী সাহেব না লেখে কেউ, তার উপর রাগান্বিত হয়ে যায়, অনেক মানুষ দেখেছে। এরকম হাজী সাহেব হওয়ার জন্য যদি আপনি হজ করতে যান, তাহলে শিরক করছেন। দান দক্ষিণা করছেন, মানুষকে দেখাবার জন্য করছেন, তাহলে শিরক করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান দক্ষিণা, আমাদের নামাজ, আমাদের রোজা, সব ইবাদত আল্লাহকে দেখাবার উদ্দেশ্যে করার তৌফিক দান করুন বলি আমিন। তাহলে রহমানের বান্দারা শিরক মুক্ত ইবাদত করবে। দুনিয়ার কারো কাছে আল্লাহ যা দিতে পারেন তা দিতে পারে মনে করবে না। পীর সাহেব কিছুই দিতে পারে না। আপনার জীবনে যা যা আসে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। মাজার আপনাকে সন্তান দিতে পারে না। মাজারে তো শুধু জিয়ারত করতে যাবেন, যাওয়ার পথে যদি মাজার পড়ে জিয়ারত করবেন, কখনো টাকা পয়সা দেওয়ার জন্য, ছাগল দেওয়ার জন্য, গরু দেওয়ার জন্য মাজারে যাবেন না, এবং মাজারের নামে কোনো মান্যত করবেন না। ভালোভাবে খেয়াল করেন, আমি মাজার বিদ্বেষী নই, আমরা মাজার পূজারি নই, আমরা মাজারকে ভালোবাসি, ওলি আল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহর ওলিকে মহাব্বত করতে হবে। আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম নিয়ে এসেছেন। আল্লাহর ওলিরা যা করে নাই তা যদি আপনি করেন, আল্লাহর ওলিরা আপনাকে ভালোবাসবে? আল্লাহও ভালোবাসবে না, আল্লাহর ওলিরাও আপনাকে ভালোবাসবে না। ওলি আল্লাহরা কি করে গেছেন এটা দেখেন। আল্লাহর ওলি, প্রকৃত আল্লাহর ওলিগণ, তারা ঠিকমতো নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, গোপনে ইবাদত করেছেন, গোপনে কত নামাজ পড়েছেন, গোপনে কত জিকির করেছেন, আপনি আর আমি দেখি নাই। এজন্যই তো ওনারা ওলি। এই গোপন কাজগুলো আপনি করেন। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, নামাজের পাশাপাশি বেশি বেশি যদি নফল নামাজ পড়েন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নিয়মিত যারা বেশি বেশি নফল নামাজ পড়ে তারা আল্লাহর ওলি। যারা নফল নামাজ পড়ে না তারা আল্লাহর ওলি হতে পারে না। ওলি হওয়ার জন্য বেশি বেশি নফল ইবাদত করতে হবে, গোপনে দান করতে হবে, গোপনে জিকির করতে হবে, গোপনে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমি। 7 নাম্বার, রহমানের বান্দারা অন্যায় হত্যা থেকে মুক্ত থাকবে। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করবে না, অন্যায়ভাবে কোনো মানুষের উপর চড়াও হবে না। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি শুধু পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি। 8 নাম্বার, রহমানের বান্দারা বেবিচার থেকে বেঁচে থাকবে, বেবিচার করবে না। যারা বেবিচারে লিপ্ত তারা রহমানের বান্দা নয়। তবে একজন বেবিচারে লিপ্ত হয়েছে, কোনো একটা কওম, কোনো একটা ঘর, কিংবা কোনো একটা সমাজের, কোনো একটা পরিবারের, কিংবা কোনো একটা রাজনৈতিক দলের কোনো একটা মানুষ বেবিচারে লিপ্ত হয়েছে, জিনা করেছে, অপরাধ করেছে, তার জন্য সে পরিবার দায়ী হবে না, সমাজ দায়ী হবে না। সে একক গুনাহের ভাগীদার। সে অপরাধ করছে,
সে অপরাধী, ওই অপরাধের জন্য আরো 10 জনকে অপরাধী বানানো, তাহলে অপবাদ দেওয়া। অপবাদ হচ্ছে গীবতের চাইতে মারাত্মক তুহমত। এটা আল্লাহ কাউকে ক্ষমা করবে না। যারা অপবাদ দেয় তারা জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অপবাদ দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন বলি আমিন। তাহলে রহমানের বান্দারা বেবিচার থেকে বেঁচে থাকবে। আল্লাহ আমাদেরকে জিনা বেবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে 9 নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য ও বাতিল মজলিস ত্যাগ করবে। মিথ্যা সাক্ষ্য দিবে না এবং বাতিল কোনো মজলিসে নিজেকে যোগ করবে না, সেই মজলিস পরিত্যাগ করবে। আমি আর ব্যাখ্যা করছি না, আপনারা বুঝে নেবেন কথাগুলো। রহমানের বান্দা তথা আল্লাহর বিনয়ী নম্র ভদ্র বান্দারা কখনো কারো বিপক্ষে মিথ্যা সাক্ষী দিতে পারে না, বরং সত্য সাক্ষ্য দিবে। এবং বাতিল কোনো মজলিসে, যেমন একটা মজলিস হচ্ছে নাচ গান করার জন্য মজলিস, একটা মজলিস হচ্ছে যে মজলিসটা গুনাহের মজলিস, একটা মজলিস হচ্ছে খারাপ কিছু করার জন্য সুরা পরামর্শ করার জন্য বসছে, ওই মজলিস আপনাকে ত্যাগ করতে হবে। এটাই রহমানের বান্দার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিথ্যা সাক্ষ্য এবং বাতিল মজলিস ত্যাগ করার তৌফিক দান করুন বলি আমিন। আর রহমানের বান্দারা 10 নাম্বার, অর্থহীন কাজ এবং কথা এড়িয়ে চলবে। কোনো অর্থ নাই, নিরর্থক কোনো কথা বলবে না। নিরর্থক কথা মানে গান বাজনা, নিরর্থক কথা মানে এমনি গল্প গুজব, নিরর্থক কথা মানে কিচ্ছা কাহিনী, নিরর্থক কথা মানে নাটক, নিরর্থক কথা মানে সিনেমা, নিরর্থক কথা মানে কবির গান, নিরর্থক কথা মানে বসে বসে অনর্থক আড্ডা দেওয়া। মুমিনের ইমানদারদের বৈঠক হবে প্রয়োজনে, কথা হবে প্রয়োজনীয় কথা। অপ্রয়োজনীয় কোনো কাজ, অপ্রয়োজনীয় কোনো কথা রহমানের বান্দারা করতে পারে না। এই যে অপ্রয়োজনীয় খেলাধুলা, এই যে খেলাধুলার সময় ঘন্টার পর ঘন্টা আপনি সময় দিলেন, এগুলোর কোনো প্রয়োজন নাই। ফুটবল খেলা, লজ্জাস্থান, খোলামেলা। ক্রিকেট খেলার জন্য লম্বা সময়, কোন কোন দেশে নাকি ক্রিকেট খেলা নিষিদ্ধ। চিন্তা করে দেখেন, এত লম্বা সময় ধরে ক্রিকেট খেলা খেলতে হয়। এই সময়টা ধরে যদি যারা দেখে, ধরেন 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ক্রিকেট খেলা হয়, এই খেলাগুলো যারা দেখে, একটু খেয়াল করেন, এই খেলাগুলো যারা দেখে, এই খেলাগুলো দেখে হয়তো কিছু সময় নষ্ট করেছে এবং কিছু বিনোদন পেয়েছে। বিনোদনের জন্য 4-5 ঘন্টা নষ্ট করা রহমানের বান্দার কাজ হতে পারে না। আপনার লাইফের দাম আছে, আপনার প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। আপনি একটা বিশাল লম্বা, যেখানে আপনার হায়াতের শেষ নাই, ওই হায়াতটাকে কল্যাণময় করার জন্য এই অল্প হায়াত, অল্প জীবন, অল্প সময়টাকে আপনাকে মূল্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মূল্য দেবার তৌফিক দান করুন বলি আমি। এরপরে রহমানের বান্দারা 11 নম্বর, কোরআনের আয়াত অনুধাবন ও শিক্ষা গ্রহণ করবে। কোরআন শুধু পড়বে না, কোরআন বুঝবে। কোরআন তিলাওয়াতের পাশাপাশি কোরআন বুঝবে, কোরআন অনুধাবন করবে, কোরআনের অর্থ শিখবে, কোরআনের তাফসীর শিখবে, কোরআনের ব্যাখ্যা জানবে, জেনে নিজের জীবনটাকে কোরআনময় করে তুলবে, আলোকিত করবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। সর্বশেষ লাস্ট, রহমানের বান্দারা 12 নম্বর, স্ত্রী ও সন্তানদের আল্লাহর অনুগত বানানোর প্রার্থনা করবে। রহমানের বান্দারা তার স্ত্রী এবং সন্তানদেরকে আল্লাহর অনুগত বানানোর জন্য চেষ্টা করবে, পাশাপাশি আবার আল্লাহর কাছে দোয়া করবে। কি দোয়া করবেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া বেশি বেশি পড়বেন। সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি। রহমানের বান্দাদেরকে আল্লাহ 3টি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। 1 নাম্বার হচ্ছে জান্নাতের বালাখানা দিবেন। 2 নাম্বার হচ্ছে ফেরেশতাদের অভ্যর্থনা জান্নাতে ঢোকার সময়, জান্নাতের গেটে। 3 নাম্বার হচ্ছে চিরস্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিবে। জান্নাত থেকে আর জাহান্নামে যেতে হবে না, দুনিয়াতে আসতে হবে না,
চিরস্থায়ী জান্নাত, আর মরণ নাই, মরণের মৃত্যু হয়ে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে আর যারা জান্নাতি জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আজকে রহমানের বান্দাদের 12টি গুণ নিয়ে আলোচনা করেছি, রহমানের বান্দাদের 12টি গুণ আমাদের প্রত্যেকের জীবনে এবং প্রত্যেকের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের সন্তানদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, মসজিদের একটি আবেদন আপনাদের কাছে আছে। আমাদের সম্মানিত সভাপতি রফিকুল্লাহ মুকুল সাহেব আমার মাধ্যমে ঘোষণাটি দিচ্ছেন যে মসজিদের দ্বিতীয় তলায় ভারী বর্ষণ হলে বৃষ্টির কারণে পানি ঢুকে যেত।